জীবনে সুখ আপনার, দুঃখও আপনার। আপনার জীবনের পরাজয়টাও আপনার, একাকিত্ব আপনার। আপনার জীবনের সমস্ত কাজের দায়ভারগুলোও আপনার। আপনি যখনই নিজেকে ভালো রাখতে যাবেন, তখনই আপনার চারপাশের প্রিয়জনদেরকে হারিয়ে ফেলবেন। আর যখনই তাদের ভালো রাখতে যাবেন, আপনার জীবনের আ ভালো সময় বলে কিছুই থাকবে না। এটাই আসলে বাস্তবতা। আমরা সবসময় লোকে কি ভাবলো, সমাজ কি ভাবলো এই চিন্তাতেই জীবন পার করে দেই। আর এই চিন্তায় জীবন পার করতে গিয়ে অনেক বড় একটা সময় কিন্তু আমরা এটার মধ্যে দিয়ে দেই। যে কারণে আমাদের জীবনটা আসলে সুন্দর করার সময় আর হয়ে ওঠে না। দেখা যায় জীবনের ভুলগুলো বুঝতে, বুঝতে বাকি জীবনটাই কিন্তু শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা সালোয়ারের সিম্পল একটা ডিজাইন করছিলাম। আর কিছু বাস্তব কথা আরকি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে একটা মহিলার সাথে আরকি পরিচয় হয়েছিল। তার কথাগুলো শুনলাম, তার কষ্টগুলোও শুনলাম। শোনার পরে আরকি নিজেকে নিয়ে বিশ্লেষণ করলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তার জীবনের যে কষ্ট আসলে সেটা বলার মানে রাখে না। এত কষ্টের কথা শুনে মনটা একদমই নষ্ট হয়ে গেল যে আমি যদি তার জন্য কিছু করতে পারতাম তাহলে হয়তোবা আমার ভালো লাগতো। মেয়েটা আসলে ডিভোর্সি। মেয়েটার ভিতরে এতটা কষ্ট কি বলবো আর আমি নিজেই প্রায় কান্না করে ফেলেছিলাম ওর কথাগুলো শুনে। কেন জানি না। মানুষের কষ্টের কথা শুনলে ভিতরে কান্না চলে আসে। আর বারবার নিজেকে পরাজিত একজন ব্যক্তি বলে মনে হয়। কারণ মনে হয় যে আমি যদি তার জন্য কিছু করতে পারতাম হয়তোবা আমার ভালো লাগতো। কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারিনি। তাই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছিলাম যে তার চাইতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে আমরা যখনই খারাপ থাকি তখন আমরা ভাবি যে পৃথিবীতে মনে হয় আমি সবচেয়ে খারাপ আছি। আসলে কিন্তু ঠিক না। কারণ আমরা আমাদের নিজের লোকদের দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে না, আমরা কতটা ভালো আছি আর মহান আল্লাহ আমাদের কতটা দয়া করেছেন এবং রহমত দান করেছেন। এইজন্য যখন আমরা খারাপ থাকি তখন আমাদের অবশ্যই নিজের লোকদের দিকে তাকানো উচিত। আর যারা ভালো আছে তাদের দিকে কখনোই তাকাতে যাবেন না। কারণ তাদের দিকে তাকালে হয়তোবা আপনার কষ্ট বাড়বে। আপনি ঠিক করে আপনার জীবনে যা কিছু আছে সেটা নিয়ে সুখে থাকতে পারবেন না। কারণ মহান আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছে দিন শেষে কিন্তু আপনার জন্য ওইটাই বরাদ্দ হবে। অযৌতুক যারা ভালো আছে তাদেরকে দেখে নিজের মনের মধ্যে কষ্ট এনে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তো আজকে ওই মেয়েটাকে দেখে আমার ঠিক সেরকমই মনে হয়েছে। তো যাই হোক, মেয়েটার গল্প যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।